হ্যালো নমস্কার বন্ধুরা। একইবারে অনেকগুলো ভিডিও করে নিচ্ছি, কিছু উপায় নেই, কারণ এখন আর টাইম পাচ্ছি না ঠিক মতো, তারপরে এই গরমে। তো আজকের একটি দেবী মাহাত্ম্যের সম্বন্ধে গল্প বলছি। গল্প বলুন আর ভূত ভবিষ্যতের কথাই বলুন আর একদম বাস্তব বলুন, যাই বলুন। আজকের দেবী আমাদের খুব পরিচিত দেবী, কিন্তু তাকে আমরা দেবী বলি ঠিকই, কিন্তু তাকে কতটা দেবী হিসেবে ঠিকমতো টেক কেয়ারিং করতে পারি আমি জানি না। এই টেক কেয়ারিং ভাষাটার আমি বাংলা লিখে তো রাখিনি, সেই জন্য বলতে পারলাম না, আমি টেক কেয়ারিংই বলে ফেললাম। ঠিক আছে, আজকের দেবী হচ্ছে প্রকৃতি দেবী মাহাত্ম্য নিয়ে কথা বলছি। এই জগতে যেমন কারণ ছাড়া কার্য হয় না, ঠিক তেমনি অশুভ ছাড়া শুভর মাহাত্ম্য কেউ বোঝে না। একথা অবশ্য করেই শতভাগ সত্য যে এই পৃথিবী ও বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রায় সকলেই নিজের কর্মচক্রের ঊর্ধ্বে নয়, সে দেবতা হোক বা মানব হোক অথবা দানব। এ এক নিরবচ্ছিন্ন চক্রাকার পথ নির্দেশ। যে কর্মের জন্যই হোক বা দৈব নির্দেশিতই হোক, প্রত্যেককে বারে বারে ফিরে আসতে হয়। স্বয়ং প্রকৃতি দেবীর গর্ভের সন্তান আমরা সকলেই। আমরা তো প্রকৃতিরই সন্তান। গাছপালা, মানুষজন, পশু প্রাণী সব কিছুই প্রকৃতিরই সন্তান। স্বয়ং প্রকৃতি দেবীর গর্ভের সন্তান আমরা সকলেই। দেবীর সন্তান হিসেবে আমরা সকলেই দেবীর খণ্ডিত অংশ। লীলা ভেদে প্রত্যেকের নাম হয়তো আলাদা হয় এবং কর্মপ্রকারও ভিন্ন হয়। জীব রূপে হয় জীবাত্মা, আর চিৎ রূপে হয় পরমাত্মা। শুভ অশুভ, ন্যায় অন্যায়, ভালো মন্দ সকল বিষয়ের খেলা চলে প্রকৃতি দেবীর এই বিশাল খেলাঘরে, যার পরিধি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। সকলের সঙ্গে শৃঙ্খলিত অবস্থায় জুড়ে থাকে। এর অন্যতা ঘটলে তার অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে প্রলয়কৃত ধ্বংসলীলা শুরু হয়। প্রকৃতি দেবী নিজের নিয়মে তার সন্তানদের লালন পালন করেন। খুব বেশি ব্যতিক্রম তিনি সহ্য করেন না। তার কাছে মানে প্রকৃতির রোষের কাছে আমরা তুচ্ছাতি তুচ্ছ, এটা তো আমরা সবাই জানি। প্রকৃতির কাছে আজও আমরা অসহায়। তো আমাদের উচিত প্রকৃতি দেবীকে দেবীর মতোই শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে তার নিয়মকানুন মেনে চলা, কিন্তু আমরা কেউ করতে চাই না সেটা। সেজন্য নিজেদেরকে সাবধান হতে হবে, সুশৃঙ্খল হতে হবে ও জীবনের জয়গান গাইতে গাইতে অদূর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আজকের ভিডিও এইখানেই শেষ। নমস্কার সবাইকে, বাই বাই, টাটা।